অথবা 2 মিলিমিটার দূরত্ব অথবা 1 সেন্টিমিটার দূরত্ব নেওয়া যেতে পারে। হ্যাঁ, এটা ডিপেন্ড করে কোন লেয়ারে টিস্যু ক্লোজ করতেছে তার উপরে, টিস্যু টেনশনের উপরে। এবং এটা যখন আমরা ইনসার্ট করব স্কিনে পারপেন্ডিকুলার টু দ্য স্কিন ইনসার্ট করব। প্রথমে আমরা যদি এই অবলিকলি ঢুকাই তাহলে কি হবে, এই জাস্ট সুপারফিশিয়াল চলে আসবে, তখন আমরা যখন নট দিতে যাব টাই করব তখন এই জন্য প্রথমে আমরা ঢুকাবো পারপেন্ডিকুলার টু দ্য স্কিন, একটা সার্টেন ডেপথে যাওয়ার পরে ধরো 4 to 5 মিলিমিটার, তারপর আমরা এটাকে কার্ভ করে বের করে নিয়ে আসবো। এটা তো টিস্যু ডিসেক্টিং ফোর্সেপ, টিস্যু ডিসেক্টিং ফোর্সেপ, টিস্যু ডিসেক্টিং ফোর্সেপ এটাকে ধরে আমরা এটাকে বের করে নিয়ে আসবো। এটা একটানে স্ক্যাটান দিয়ে বের করা যাবে না, একটু এটা কার্ভেচার মেইনটেইন করে আস্তে আস্তে বের করতে হবে। এরপরে আবার ধরো এখান থেকে আমরা ইনসিশন লাইনের এক পাশ থেকে ভিতরে ঢুকছি, এখন আবার এই ভিতরে থেকে আমাদের আবার বাইরে একটু সেম লাইনে হলে সুবিধা। এখানে যতটুকু দূরত্ব ধরো 5 মিলিমিটার নিচ্ছে, এই পাশেও সেম 5 মিলিমিটার নিলেই ভালো এবং একই লাইনে নিতে হবে। যদি একটু কার্ভ একটু অ্যাঙ্গুলেশন বেশি হয়ে গেছে, এরপরে নিডলটাকে এক জায়গায় রেখে দেব, তারপরে আমরা এটা খুলে তো এটা দিয়ে তো টান দেওয়া যায়, টান দিতে আপনি স্যার এটা দিয়ে টান দিলেন না স্যার? তুমি আগে দেখো তারপরে নিজে করতে যাবে, এখন করতে যাবে না। তাহলে এখন আমরা নট দিব, নট দেওয়ার জন্য প্রথমে লুপ তৈরি করবো দুইটা। এই যে এখানে নিডল এখানে প্রথমে ধরবো, এখান থেকে এই যে একটা ক্লকওয়াইজ দুইটা লুপ তৈরি করলাম। এই লুপ তৈরি করার সময় একটু দূরে তৈরি করতে হবে, একদম এই গোড়ায় যা করতে গেলে কি হয়, ওই যে এটা টান লাগে এটা খুলে চলে আসে। এবং এই এন্ডটাও যত ছোট করে নেওয়া যাবে তত ভালো, কারণ এই এন্ডটা যত বেশি বড় থাকবে এটা বেশি ওয়েস্টেজ হবে, অপচয় হবে। এই পাশে যেটা থাকবে নিডলের সাথে অ্যাটাচমেন্ট থাকবে ওটা আমরা রিইউজ করবো, কিন্তু এই পাশেরটা আর রিইউজ হবে না, এটা কেটে ফেলে দিতে হবে। এই জন্য এই এন্ডটা ছোট করে নিতে হবে। তাহলে আমরা দুইটা লুপ তৈরি করব। প্রথমে এখানে ধরে এই যে ক্লকওয়াইজ, আমরা চাইলে প্রথমে অ্যান্টি ক্লকওয়াইজ করতে পারি, কিন্তু নর্মাল আমরা ক্লকওয়াইজই করি। তাহলে দুইটা ক্লকওয়াইজ লুপ তৈরি করলাম, তারপরে এটা ধরবো এখানে, যে এই এন্ডটা এই গোড়ায় ধরবো না, এইটা মাথায় ধরার চেষ্টা করবো। ধরে এটাকে নিয়ে আসবো, বের করে নিয়ে এসে এখন টাই করবো কি হবে। এই এন্ডটা ছিল এই দিকে, হ্যাঁ, আর এটা ছিল এই পাশে, এটাকে ও দিকে যাবো আর এটা এই দিকে আসবে, তাহলে কি হবে, নটটা ইউনিফর্মলি টাইট হবে। আর অনেক সময় এটা ধরার পরে একটু লুজ হয়ে যায়, যে খুলে যায়, এটা যাতে না হয় এই জন্য কী করতে হবে, একটু এক পাশে এটা একটু টান দিয়ে এটা রেখে দিতে হবে। দেখেন এখানে একটু টাইট হলো। হ্যাঁ, এখন আবার দিব আমরা কি, প্রথমবার দিছিলাম ক্লকওয়াইজ, এখন দিব অ্যান্টি ক্লকওয়াইজ একটা লুপ। প্রথমবার শুধু ডাবল লুপ, এরপরে যতবার দিব শুধু সিঙ্গেল লুপ তৈরি করব। সেই লুপ দেওয়াটাই কঠিন মনে হচ্ছে। এখন আবার এই পাশ থেকে এটাকে ওই দিকে নিয়ে যাব, এটা ভালো করে গ্রিপ করা যাচ্ছে না। আবার যদি দিতে চাও তাহলে এখন আবার দিব এটা ক্লকওয়াইজ। তাহলে প্রথমে ক্লকওয়াইজ, তারপর অ্যান্টি ক্লকওয়াইজ, তারপর ক্লকওয়াইজ। প্রথমবার শুধু ডাবল লুপ তৈরি করব, এরপরে যতবার দেব সব সিঙ্গেল লুপ। তারপরে এই যে এই নবটা একদম ইনসিশন লাইনের উপরে রাখা যাবে না, 2 to 3 মিলিমিটার, 2 to 3 না, জাস্ট এই যে কোনো এক সাইডে, আমরা হয়তো রাইট সাইডে রাখতে পারি, হয়তো এই সাইডে যে কোনো এক পাশে নিয়ে আসতে পারি। কারণ একদম ইনসিশন লাইনে থাকলে এই নটের কারণে এখানে দুই পাশে টিস্যু অ্যাপোজিশন হইতে বাধাগ্রস্ত হবে, এবং এখানে নটের উপরে ধরো
খাবার দেওয়ার জন্য ব্যাকটেরিয়া গ্রো করতে পারে। এই জন্য যে কোনো এক সাইডে নিয়ে আসতে হবে। এই সাইডে রাখতে পারি, আবার চাইলে ওই সাইডে নিয়ে আসতে পারি। এরপরে কেটে দেবো। সিজার দাও 4 to 5 মিলিমিটার রেখে আমরা কেটে দেব। একদম গোড়ায় কাটা যাবে না, গোড়ায় কাটলে কি হবে, নট খুলে যেতে পারে। খুলে যাবে। যদি বাইরের একদম স্কিন লেয়ার হয় নট খুলে যাবে। এই জন্য আমরা 4 to 5 মিলিমিটার রেখে কাটবো। যদি বেশি ছোট হয়ে গেছে আর একটু বড় রাখতে হবে। এটা 3 মিলিমিটার হয়েছে, হয়তো 4 মিলিমিটার হলে ভালো হবে। কারণ এটা আমরা যদি আবার যখন নট এই স্টিচ কেটে দিব, এটাতে ধরে একটু এক জায়গায় লিফট আউট করে তারপরে এগুলো দেবো। কেটে দেওয়ার সময়ও আবার তোমার কিছু সিস্টেম আছে, একদম এই মাঝখানে কাটা যাবে না। ধরো এটা 7 দিন ধরে আছে বুকের ভিতরে, তাহলে কি হয়, এখানে উপরে তো খাবার দেওয়ার জন্য আছে না। আমি যদি শুধু এখানে কেটে দিই তাহলে কি হবে, এই যে বাইরের পার্টটা একটা এন্ড আবার যখন টান দেবো এটা ভিতর দিয়ে ঘুরে আসবে, টিস্যুর ভিতরে আবার ব্যাকটেরিয়া ভিতরে বীজ ঢুকে হবে। এই জন্য কাটতে হবে কোথায়, এটা একটু ধরে লিফট আউট